সকলকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আস্ত রসুন আর আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আশা করি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। তো যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি আর এই মুরগিটা ছিল আমার শাশুড়ির পালিত মুরগি। তো সেই মুরগিটাকে খুব ভালো করে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। দেশি মুরগি এমনিতেও খেতে খুবই ভালো লাগে, তবে আস্ত রসুন দিয়ে দেশি মুরগির এই রেসিপিটি অসম্ভব মজাদার। তো এর জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এতে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়েছি। যখন একটু ব্রাউন কালার হয়ে গিয়েছিল এরপর এখানে আমি 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব আদা বাটা। এখানে 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। যারা কখনো আস্ত রসুন দিয়ে দেশি মুরগি রান্না করেননি তারা এইভাবে রান্না করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়া। এরপর এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, এটা আমার আসলে স্কিপ হয়ে গিয়েছে। এরপর এখানে আমি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ পরিমাণ। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো এবার খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, 1/2 কাপের মতো। পানিটা দিয়ে এরপর খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি সময় নিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যখন তেলটা উপরে ভেসে উঠেছিল এরপর এখানে ধুয়ে রাখা সেই মুরগিগুলোকে দিয়ে দিয়েছি, মানে মুরগির মাংসগুলোকে দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে নেড়ে চেড়ে সেই মুরগির মাংসগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেশি মুরগির মাংস কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার শাশুড়ি অনেক সময় মুরগি পোষে, তো উনি মাঝে মধ্যে আমাদের জন্য দেশি মুরগি নিয়ে আসে, তো খেতে খুবই ভালো লাগে। তো আস্ত রসুন দিয়ে আর এখন যেহেতু নতুন আলু খেতে খুবই ভালো লাগে, ঘরে ঘরে নতুন আলু পাওয়া যায়। তো আস্ত রসুন আর নতুন আলু দিয়ে একটু ঝোল ঝোল করে দেশি মুরগির এই রেসিপিটি কিন্তু অসম্ভব মজাদার। সাদা ভাত বা পোলাও বা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তো আলুটা কিন্তু এই পর্যায়ে চাইলে আপনারা স্কিপও করতে পারেন, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে তো ওরা মাংসর সাথে একটু আলু খেতে চায়। তো আলুটা দিলে এমনিতেও কিন্তু ভালোই লাগে। তো খুব সুন্দর করে সময় নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর যখন উপরে তেলটা ভেসে উঠেছে ওই পর্যায়ে আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আর এখানে আমি 3টা আলু দিয়েছি, আরও দিয়ে দিলাম 5টা আস্ত রসুন। তো এরপর আলু আর সেই রসুনগুলোকে দিয়েও কিন্তু আবারও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মাংসগুলোকে কষিয়ে নেব আর একটু করে নেড়ে চেড়ে দিব যাতে নিচে পোড়া না লেগে যায়। তো এরপর আমি একটু ঢেকেও দিয়েছি। তো ঢাকনাটা খুলে এবার আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু উপরে তেলও ভেসে উঠেছে। কষানোটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা খুবই মজাদার হবে। খুব সুন্দর একটি কালারও কিন্তু এসেছে আর আস্ত রসুনটা দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তো এরপর এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যেহেতু একটু ঝোল ঝোল রাখবো। এটা ঝোল ঝোল রাখলেই খেতে ভালো লাগে আর দেশি মুরগির ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপর আমি ঢেকে রান্না করে নেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো 10-15 মিনিট পর এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিলেও কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে কাঁচামরিচের।
তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণই শুকিয়ে গিয়েছে। তো এরপর আমি এখানে একটু নেড়েচেড়ে দিচ্ছি। সব কিছু কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু হয়েছে। আস্ত রসুন আর আলু দিয়ে দেশি মুরগির এই ঝোল রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ একটি লাইক দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।